আজকে একটা ছোট্ট করে গল্প বলবো। দেখো, একটা ছেলে ছিল, ছেলেটার নাম ছিল না রাহুল। এই রাহুলের না পড়াশোনাতে কোনোদিন মন বসে না। বাবা মা বোঝায়, ব্যর্থ চেষ্টা করে। শিক্ষক শিক্ষিকা তারা বোঝায়, তারাও কিন্তু ব্যর্থ চেষ্টা করে। তো রাহুল, তাকে একদিন শিক্ষক অন্য একটা জায়গাতে ডেকে নিয়ে অনেক অনেক বোঝায়। বোঝানোর পরে সে তাও বোঝালো, কিন্তু চেষ্টা কোনোদিন কিন্তু ব্যর্থ যায় না। শিক্ষকরা কিন্তু লেগেই আছে, তারা কিন্তু চেষ্টা করে, কিন্তু রাহুল চেষ্টা করে। সো একদিন টিচার আবার বোঝালো, রাহুল দেখো, তুমি যে কাজটা করছো না, এই কাজটার কিন্তু কোনোদিন ফল নেই, সুফল নেই। ওই যে দেখতে পাচ্ছ যে চাষিটা, যে চাষিটার ফসলটা এবছরে ভালো ফল ফলেছে, আসলে ব্যাপারটা হচ্ছে ওর ভালো ফলটার পিছনে কিন্তু ভালো বীজ লুকিয়ে রয়েছে। এবছরে ভালো বীজ বপন করেছে, যার কারণে ভালো ফল সে কিন্তু পেয়েছে। তাই সেই জন্য তুমিও যদি এরকম ভাবে চেষ্টা করো, তাহলে তোমারও ফলটাও কিন্তু এরকমই ফলবে। আজকে তুমি দেখো ট্রেনে একটা ভদ্রলোক ভেন্ডার, যে কিনা আমলকি বিক্রি করছে, আমলকি 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 বারবার কিন্তু হাঁক পেরে সে কিন্তু বিক্রি করছে বগিতে, এক বগি থেকে আর এক বগিতে। কিন্তু সেখানে তুমি প্যাসেঞ্জার হিসেবে লক্ষ্য করবে, দেখবে কেউই নেয় না। তোমার চোখে এই যে তাৎক্ষণিক তোমার যে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে দেখা এরকম ভেন্ডার, তারা কিন্তু আমলকি বিক্রি করতে পারে না, রাইট? কিন্তু তাও কি তারা হাল ছেড়ে দিয়েছে? অথচ দেখো, এই আমলকির মূল্যটা, এই যে প্যাকেজ করা রয়েছে ছোট ছোট করে স্লাইসের মাধ্যমে যে প্যাকেজ গুলো করে রেখেছে, এগুলোর মূল্য খুব জোর হলে 2 টাকা 5 টাকা, কিন্তু কেউই কেনে না। সারাদিন ধরে কি সত্যিই কেনে না? আর সারাদিন যদি এরকমটাই চলে, তাহলে তার পেটটা চলবে কি করে, রাইট? সো এরকম কিন্তু আমলকি, সে কিন্তু বারবার কিন্তু প্রত্যেক দিনে বগিতে উঠে এক বগি থেকে আর এক বগিতে পদার্পণ করে, কিন্তু তাও সে কোনোদিন ব্যবসা থেকে চলে যায়নি। সে কিন্তু ব্যবসাটাকে অটুট রেখেছে, অব্যাহত রেখেছে, রাইট? তো প্রত্যেকের কিন্তু এই সফলতার পিছনে একটা ভীষণ অধ্যবসায় এবং চেষ্টা, পরিশ্রম, এটা কিন্তু লেগে রয়েছে। যদি পরিশ্রম না করো, তার সঠিক পারিশ্রমিক কিন্তু তুমি পাবে না।